নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি স্কুল এসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো সিলেবাস কি এবার পরিবর্তন হবে? তো এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো ভ্যাকান্সি রিপোর্টেডে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এবং এই ভিডিওতে বন্ধুরা কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক, আশা করি আপনারা জানেন বর্তমানে এখন ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আশা করি আপনারা জানেন এখন বর্তমানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের হাতে, ঠিক আছে। তো এখন বর্তমানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করবে, আশা করি আপনারা জানেন কেপিএস। তো আজকে আমরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2018 সালের নোটিফিকেশন। তো এর আগে ভ্যাকান্সি মোটামুটি আপনার 338 ভ্যাকান্সি টোটাল ছিল এর আগে। তো ভ্যাকান্সি কিন্তু রিপোর্টেড হয়েছে, যদিও কোনো রকম আপডেট নেই ভ্যাকান্সি কত রয়েছে এবার স্কুল এসআই পোস্টে। তো পে আপনারা দেখতে পাচ্ছেন 9,000 থেকে আপনাদের 40,500 পেমেন্ট 4 আপনার স্যালারি থাকবে। তো জিপি আপনাদের 4,700। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। সিলেবাস ফর স্ক্রিন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ স্কুলস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট। তো 1 ঘন্টা 30 মিনিট আপনাদের এক্সামিনেশন ডিউরেশন রয়েছে। ফুল মার্কস আপনাদের রয়েছে 100 নম্বর আপনাদের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে 50 কোয়েশ্চেন্স এডুকেশন, দেন আপনার 50 কোয়েশ্চেন জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক আপনার থাকবে। তো 1 মার্ক করে আপনার থাকবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো এটা কিন্তু 2018 সালের নোটিফিকেশন অনুযায়ী ছিল সিলেবাস। তো এইবার 2025-এ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সিলেবাস কি পরিবর্তন হবে? তো বন্ধুরা এখনও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি সিলেবাস পরিবর্তন হবে কিনা। তবে যাই হোক, এটা 2018 সালের নোটিফিকেশন, হয়তো এই হিসাবেই থাকতে পারে। তো এবার চলে আসছি নেক্সটে কোয়ালিফিকেশন ডিটেলসে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন আপনারা চেয়েছে সেকেন্ড ক্লাস অনার্স or সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি। যদি সেকেন্ড ক্লাসে অনার্সে করে থাকে মাস্টার ডিগ্রি, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর আপনাদের এই ব্যাচেলার ডিগ্রি ইন টিচিংয়ে অর এডুকেশন, আপনারা অনেক শিখতে পারেন ব্যাচেলার ডিগ্রি এবং সঙ্গে অবশ্যই আপনাদের বিএড করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো গুড নলেজ ইন বেঙ্গলি নেপালি স্পোকেন অ্যান্ড রিটার্ন, তো বাংলা লিখতে পড়তে বলতে অবশ্যই আপনার জানা থাকতে হবে। তারপর চলে আসছে নেক্সটে ডিজায়াবল টিচিং এক্সপিরিয়েন্স, স্কুলে যদি আপনাদের থাকে আগে থেকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো 36 ইয়ার্স, তো 36 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধু একটা সূত্র মারফত একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, পিএসসি স্কুল এসআই খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ওবিসি কেস মিটলেই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ভ্যাকান্সি কিন্তু অলরেডি রিপোর্টেড হয়ে গেছে। তো আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য যারা অপেক্ষা ছিলেন স্কুল এসআইয়ের। তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে অফিসিয়াল সাইটে। তো আশা করি আপনারা সকলে জানেন পিএসসি কিন্তু মোটামুটি 11খানার উপর কিন্তু ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে এবং সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন অ্যাকচুয়ালি। তো নোটিফিকেশনে কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। যদিও পিএসসি প্রাক্তন স্যার এই বিষয়ে বলেছেন যে যতদিন পর্যন্ত সুস্পষ্ট রায় না আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, ততদিন পর্যন্ত কিন্তু পিএসসি এই যে ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে, তো সেগুলো কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে না, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো ওবিসি কেস যখনই সম্পূর্ণভাবে মিটে যাবে তখনই কিন্তু পিএসসি স্কুল এসআই এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে। ওবিসির উপর কিন্তু ডিপেন্ড করছে বর্তমান এখন স্কুল এসআই ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি কিন্তু অলরেডি রিপোর্টেড। তো একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। এবং এতে আপনাদের ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কেপিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। যদিও বন্ধুরা ওবিসি কেস মিটে গেছে বলা চলে, কারণ সুপ্রিম কোর্টের যেটা রায় নির্দেশ, তো সেই নির্দেশ মেনে কিন্তু পিআরবি আশা করতে জানেন 4টি এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে অফিসিয়াল সাইটে পিআরবি। তো পিআরবি যদি এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করে অফিসিয়াল সাইটে, তবে পিএসসি কেন বসে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এও আশা করা যায় বসে থাকবে না, আশা করা যায় খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত করা হবে। এই যে 11+ ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। কেস মিটলেই ডব্লিউবিএসএসসির মাধ্যমে কিন্তু কেপিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, একটা সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধু আশা করি আপনারা সকলে জানেন নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা। তো এখনও কিন্তু অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হয়নি, যদিও সম্পূর্ণ রেডি বর্তমানে। এখন রাজ্য সরকার সিগন্যাল দিলেই কিন্তু বিজ্ঞপ্তি অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে। তো আসলে একটা সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো ডব্লিউবিএসএসসির মাধ্যমে কেপিএস খুব শীঘ্রই নেওয়া হবে